नमस्कार बंधुरा पूजा किचन ब्लग्सের समस्त बंधुদের स्वागत জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। ভীষণ বৃষ্টি তো হচ্ছে, আজকে এই বৃষ্টি বাদলার দিনে বানাবো তালের গুলগুলা। এই যে দেখুন এখানে দুটো তাল নিয়েছি, যতটা মার লাগবে বের করব তাল থেকে। তালগুলো কিন্তু মিষ্টি খুব, মানে মাঠে এখন জল হয়ে গেছে, আমাদের দাদা ভাই তালগুলো মাঠ থেকে নিয়ে এসেছে। তাল ভীষণ এখন মানে প্রচুর তাল পড়ছে গাছ থেকে, আর এই সিজনের সময় তালের গুলগুলা খেতে ভীষণই ভালো লাগবে, তাই নিয়ে চলে এসেছি আজকে রান্না করে। তালগুলো ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে তালের মাঠটা বের করবো, একটা ছোট্ট একটা বড়, আর সমস্ত উপকরণ এখানে নিয়ে চলে এসেছি। আমি সুজিটা এখানে দেখুন বন্ধুরা, প্রায় 1 ঘন্টা মতো আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ফুলে গেছে একদম। আগে সুজিটা ভিজিয়ে রাখলে কি হবে, সুজিটা খুব ভালো নরম হয়ে যায়, আর তখন পিঠেটা কিন্তু শক্ত হবে না, খুব ভালো একদম একটা নরম হবে। কিন্তু সঙ্গে সঙ্গে মানে সুজিটা যদি ময়দার সঙ্গে মাখানো হয় তাহলে কিন্তু সুজিটা শক্ত লাগবে আর একটু দানা দানা লাগবে। এই জন্য আগে এরকম জলে ভিজিয়ে রাখলে সুজিটা একদম নরম পুরো কাদার মতো হয়ে গেছে, এটা যখন মাখিয়ে পিঠেটা হবে খুব টেস্টি হবে। তালটা ভালো করে আগে ধুয়ে নেব। চোখা যায় নাকি দেখি, ভেতরে যেমন কাদা মাঠে যে পড়েছে নাগল হয়ে গেছে, রোয়া হবে বলে তাই কাদা সব দেখুন। এই বর্ষার সময় এই বৃষ্টির মধ্যে আর এই তালের গুলগুলা এর যে কি স্বাদ সেটা বন্ধুরা যারা খায় তারা জানে। তালটা একদম পুরো কালো, দেখুন একদম ঝিম কালো তাল, আর এরকম কালো তাল কিন্তু খুব মিষ্টি হয়। আমি আগে উপরের খোসাটা পুরো ভালো করে তুলে নেব দুটোরই। দুটো তাল দু ধরনের, এটা একটু লালচে রঙের এর খোসাটা, আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে এইভাবে একটু চটকে নিতে হবে, দিলে মাড়টা খুব ভালোভাবে বেরাবে। আরও অল্প একটু জল দিতে হবে। জলটা আমি এই যে একটা চালা নিয়েছি আর এই গামলার মধ্যে এর পেছনটা দেখুন বন্ধুরা কেমন বেরাচ্ছে। এই যে দেখুন এই যে তালের মাড় বেরাচ্ছে, এইভাবে আমি ঘুরে নিচ্ছি। আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, উনানের ওই দিকটা একদম জল পড়ে ভিজে গেছে, জ্বালা দিয়ে এই দিকে তুলে রাখতে হয়েছে। এখন একটু বৃষ্টি কমেছে, তবু পড়তে আছে। দেখুন এই যে দেখুন বন্ধুরা কতটা মার বের করে নিয়েছে, আর এই চালাটার মধ্যে খুব সুন্দর করে একদম মার বেরিয়ে গেল।
দেখুন মাঠটা ছেঁকে নিতে হয় যদি এর মধ্যে এই যে তালের যে এই যে দেখুন চুল মতোগুলো এইগুলো যদি আসে, কিন্তু এর মধ্যে কিছুই আসেনি। এটা এত ছোট ছোট খোপ, কিছুই যাবে না একদম। দেখুন কিছু থাকলে এইভাবে হাত দিলে তো দেখুন একটাও কিছু নেই, একদম পরিষ্কার। তাই আর আমি এটা ছাঁকবো না, এতেই মাখিয়ে নেবো। এবার এই যে সুজিটা দেখুন বন্ধুরা কতটা নরম, দেখুন একদম হয়ে গেছে। এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো। এখানে 500 ময়দা আছে, এটা আছে 200 গ্রাম সুজির যে প্যাকেট, 1 প্যাকেট সুজি এটা পুরো। এবার তালের মাঠটা দিয়ে দেবো। নারকেল কুচি, আমি এখানে নারকেল কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, কিংবা না চাইলেও না দিতে পারেন। তবে নারকেল কুচি দিলে মুখের মধ্যে যখন পড়বে তখন বেশ ভালো লাগবে। লবণ, এবার দিয়ে দেব চিনি। এবার সবকিছু ভালো করে আগে মাখিয়ে নেব। তবে এর মধ্যে অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে। এটা হাত দিয়ে মাখানোটাই খুব ভালো হবে। প্রথমে এরকম শুকনোটা মাখিয়ে নিতে হবে, তারপরে কিন্তু জলটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেওয়া যাবে না, আবার বেশি পাতলা হয়ে যাবে। এবার ভালো করে একদম মাখিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখুন বন্ধুরা, এই যে হাতে নিলাম এইভাবে ছাড়লে এরকম একা সুন্দর করে পড়ে যাবে। এইভাবেই ঘনত্বটা করতে হবে। দেখুন এই যে কেটে পড়ে যাচ্ছে, এই রকমই হবে। কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা একদম ভালো করে গরম করে দিতে হবে। একদম ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার ছোট ছোট করে ছাড়বো। বাতাস আসছে, বাতাসের জন্য জল, বৃষ্টির জল চলে আসছে। সব তেলের উপর কেমন ভেসে উঠেছে দেখুন বন্ধুরা, সব বলের মতন এদিক সেদিক হচ্ছে। একটু খুন্তি দিয়ে, এবার দুধি ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু এরকম চাপ দিয়ে দিলে ভেতরটাও ভালো করে হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, ছেঁকে নেব। তেলটা ঝরতে থাকুক, আমি এদিকে ছাড়তে থাকি। এগুলো আগে দিয়েছিলাম, এগুলো এই জন্য ফুলে গেছে। এই দিকটা লাস্টে দিয়েছি। সব উল্টে নিলাম। বন্ধুরা যারা যারা পছন্দ করো সবাই আমার বাড়িতে চলে এসো। পুরো পাড়াটাই মানে একদম গন্ধে গন্ধ পাচ্ছিস বলে এরকম করতে থাকে না।
শেষ হয়ে গেল। একদম প্লেটটা দেখুন বন্ধুরা, একদম ভর্তি হয়ে গেছে। এটা এরকম একটু ঘুরিয়ে নিলাম, এগুলো আগের গুলো তো, এটা উল্টে নেব, না হলে একদিকটা আবার পুড়ে যাবে। দেখুন একদম এক থালা পুরো ভর্তি, এক প্লেট। সব একদম ভাজা পুরো কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ঠান্ডা ঠান্ডা দেখে দুটো নিয়ে নিচ্ছি আর খাবো। এবার এটা হওয়ার পরে আর না খেয়ে থাকা যায় না। মানে সেই স্বাদ আর সেই টেস্ট, নারকেল কুচিগুলো মুখের মধ্যে পড়ছে, অসম্ভব টেস্টি। ভেতরটা দেখুন বন্ধুরা, নরমও হয়েছে খুব সুন্দর। দেখুন ভেতর থেকে একদম পুরো হয়ে গেছে। মানে সেই স্বাদ, আর তালের গন্ধটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তাই আমার ফেভারিট লাগছে একদম। ঝড় বৃষ্টির ওয়েদারে মানে কোনো কথা হবে না, এতটাই টেস্টি। বন্ধুরাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে, একদম খুব সহজে একদম বানিয়ে ফেলুন, ভীষণ ভালো লাগবে। যারা পছন্দ করেন চলে আসতে পারেন আমার বাড়িতে, অনেক বানিয়েছি। আমাদের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে ঝড় বৃষ্টির বাজার, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে।